শুভ জন্মাষ্টমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। তো আজ হলো জন্মাষ্টমী। ওই যে কাকা শ্বশুরদের বাড়ি গোপাল আছে, তো এই হলো আমার যা, তো উনি গোপাল পুজো করে। তো আজকে যেহেতু গোপালের জন্মদিন, তার জন্য না ওই যে একটু আর কি গোপালকে তালের লুচি, তালের ফুরুলি এবং অনেকগুলো ভাজাভুজি এইসবগুলো তো করতে হয়। তো সেটাই আর কি চলে এসেছি করতে। আর যেহেতু যা একা পারছিল না, তাই আর কি আমাকে ডেকে নিয়েছি। তো চলো সমস্তটা আমরা আয়োজন করে নেব। পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, আজ তো হলো সোমবার, আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে তোমাদের সাথে আর কি বলবো। তো ওদিকে যা ওই যে তালটাকেও সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, ওই যে সুজি, চিনি, ওই একটু কালো জিরে এইসব দিয়ে। আর আমি ওদিকে সবজিগুলোকেও কেটে নেব, যেহেতু একটু ভাজাভুজি তো হবেই তার জন্য। তবে যদিও এবছর খুব বড় করে হচ্ছে না, ওই যে ছোট করেই হচ্ছে। আর এই দেখো এখানে কাটাকুটিটাও হয়ে গেছে, আর ওইদিকে লুচি করার জন্য ওই যে ময়দাটাকেও মাখিয়ে নেওয়া হচ্ছে। তো ওইদিকে সমস্তটা মাখিয়ে নিয়ে এখন ওই যে চলে এসেছি, এখানে সুজিটাও করে নেব, আর ওইদিকে পায়েসটাও শুরু করে দিয়েছি করা। তো এই যে আমার সোনামাটা না খুবই পছন্দ করে গোপাল পুষতে। তো কি বলো তো, গোপাল পুষতে গেলে সম্পূর্ণ একটা আলাদা ঘরেরও প্রয়োজন, আবার সাথে কিন্তু সমস্তটা আর কি একের পর এক কিন্তু গোপালকে সেবা যত্ন করতে হয়। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমারও সময় নেই। আমি তাই সোনামাকে বলেছি তুমি একটু বড় হয়ে তুমি গোপাল পুজো করবে। আর এখানে দেখছো এখানে তালের ফুলুরিটাও ভাজা হচ্ছে, আর এদিকে পায়েসটা কিন্তু প্রায় ওই যে হয়ে এসেছে, আর ওই যে কিছুটা বাকি আছে। আর এখানে আমরা দুজনে মিলেই সম্পূর্ণটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, ওই যে আজকে ভীষণ পরিমাণে বৃষ্টিটাও হচ্ছে, আর একদমই কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না। যদিও ভাদ্রর মাস, তার মধ্যে ওই যে পচা ভাদ্র যারে বলে, চারিদিকটা না কেমন একটা পচা পচা গন্ধও হয়ে গিয়েছে। যাই হোক, এখানে ওই যে সমস্তটা আর কি গোছানো রেডি হয়ে গেছে গোপালের জন্য, ফল থেকে আর ওদিকে সবজি ওই যে যা যা বানানো হয়েছিল, আর সাথে ওই যে পায়েসটাও দেওয়া হয়েছে। আর এখানে ওই যে গোপাল আর কার্তিককে এইভাবে কিন্তু সাজানো হয়েছে। আবার সামনে ওই যে আবারও একটা নিমন্ত্রণ বাড়িও এসে গেছে, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ারও করব। ওই যে একটা ছোট্ট পুচকু সোনার কিন্তু মুখে প্রসাদ। তো এখানে কেমন লাগছে গোপাল আর কার্তিককে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদিও ঠাকুর মশাই আসবে না, ওই যে যা আর ওদিকে দেওর দুজনে মিলেই পুজোটা সেরে নেবে। তো এখানে আর কি ধূপ মোমবাতি সমস্তটা জ্বালানো হয়ে গেছে, আর এবারে ওই যে পুজোটা ওরা বসেও গেছে পুজো করতে। এতক্ষণ পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর কি বলো তো, এইভাবেই ওরা পুজোটা করে। তবে কি বলো তো, এক বছর কিন্তু ওই যে একটু ঠাকুরমশাই ডেকে সুন্দর করে পুজো করার ইচ্ছাও আছে। আর সেটা হলো ঠাকুরের যখন ইচ্ছা হবে তখনই হয়, তাই না? আর বিশেষ করে আমাদের ভাগ্যেরও ব্যাপার। তো এখানে প্রসাদ নিয়েও চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো।